কত মৃত্যুর পরে চোখের পানি ফেলে কাঁদলাম, কত লাশ জীবনে দেখলাম রে, কত কবর দেখলাম, কত বাঁশ কাটতে দেখলাম। হায় হায়, কত জানাজা জীবনে দেখলাম, কিন্তু আমি এখনো কবরের চিন্তা, কবরের প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না। কিন্তু মানুষ মাটি দিলাম, জানাজা পড়লাম, কিন্তু দুনিয়ার সব মানুষ একসাথে আল্লাহ পাঠাইতে পারতেন, আবার মৃত্যুও দিতে পারতেন, কিন্তু আল্লাহ কাউকে পাঠান, আবার কাউকে নিয়ে যান। আর যারা দুনিয়াতে থাকেন তাদেরকে শিক্ষা গ্রহণ করার হুঁশিয়ারি দিলেন যে তোমরা তৈয়ার হয়ে যাও, তৈয়ার হয়ে যাও, সেই দিন তোমারও আসবে। একদিন তুমিও লাশ হইবা, একদিন তোমার জন্য কবর হবে, একদিন তোমার জন্য বাঁশ কাটবে, একদিন তোমার জন্য কাফনের কাপড় আনবে, তোমাকে ওই ঘর থেকে বের করবে যেই ঘরটা তুমি করছিলা, যেই বাড়িটা তুমি সাজাইছিলা। এই ঘরের থেকে যখন বের করবে আর কোনো দিন এমন ঘরে তোমাকে ফিরাইয়া নিবে না, নিবে না। এই দুনিয়া এমন জায়গা, এমন জায়গা, এখানে আজকাল মাহফিলে আমার যুবক ভাই অনেক বেশি। আল্লামা জালালউদ্দিন রুমির কয়েকটা শের আসার আপনাদেরকে আজকে শোনাবো। কিন্তু আল্লামা রুমি বলেন, আজ গাওয়া সাত কব গিয়া করে দে, আজ গাওয়া সাত কব গিয়া করে দে, আজ গরে শাহ এক আওয়াজ না আমদে। ও দুনিয়ার যুবকেরা রে, দুনিয়ায় তাকিয়ে দেখো, তোমাদের মতো কত যুবক কবরে ঘুমায় রে, তোমার মতো কত যুবক কবরে ঘুমায় রে। আবার নজর করে দেখো, 80 বছর 90 বছরের কত মুরব্বী দুনিয়াতে এখনো চলাফেরা করে। ওই যেই যুবকেরা দেখলে মানুষে ভয় পায়, যেই যুবকের লাড়া দেয় না ইজ্জতের ভয়, যেই যুবকের মাস্তানি দেখলেন জিন্দারা মুরব্বীরা ভয় পায়, এমন যুবকের কবরের কাছে যায় দাঁড়াও, আর একটু নজর করে দেখো, যুবকের একটা শক্তিও নাই, কবরে একটা আওয়াজও নাই। কত গরু ছাগল ঘাস খায়, কুকুর বিড়াল পায়খানা করে, যুবকের একটা আওয়াজও নাই, শক্তিও নাই। গরু ছাগল কুকুর বিড়াল তাড়াইবার ক্ষমতাও তার কাছে নাই। একদিন তোমরা কবরে যাইবা, এই দুনিয়ার সব শক্তি খর্ব হয়ে যাবে, তোমাদের কবরের উপরও দুলপাকা ছুটে যাবে, কিন্তু কেহই খবর নিবে না, তোমারও ক্ষমতা খর্ব হয়ে যাবে।